গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকালে স্নান করে রেডি হয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমি তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি। তো দেখো মন্দিরটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আমার তো পুরো পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো ভেতরটা দেখাই। আর এই দিক থেকেও দেখো কি সুন্দর লাগছে দেখতে। ভিড় ছিল ভেতরে, তো চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। এই যে ভেতরে সবাই পুজো করছে। আর মন্দিরটা একটু ভিড় ছিল, কিন্তু রাত্রেও অনেকে পুজো করেছে বলে একটু হালকা ছিল তখন। তো এই পুরোহিত মশাই পুজো করে দেন সবার। কেউ কেউ নিজেরাও করতে পারে। তো আমি তো করিয়েছি পুরোহিত মশাইকে দিয়েই। আর সব দিনই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো থাকে। তো এখানে আছে গণেশ ঠাকুর। এখানেও প্রদীপ ধূপকাঠি সব জ্বালানো হয়েছে। আর এখানে আছে নন্দী। এখানেও আমি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আর কিছু ফুলও দিয়েছি, ফুল ফল। তো আর সবাই বসে আছে, সবাই ঠাকুরের নাম জপ করছে। কেউ পুজো করানোর জন্য এসছেন, তারাও বসে আছে। তো এই দেখো বাইরের কি সুন্দরভাবে সাজিয়েছে সব ফুল দিয়ে, অরিজিনাল ফুল দিয়ে। আর এখন এই চারপাশে দেখো রান্না হচ্ছে এখানে। আর এটা প্যান্ডেলটা এত সুন্দর করেছে। দুপুরে খুব সুন্দর লাগছে, কিন্তু রাত্রে আরও বেশি সুন্দর লাগছে। তো রাত্রেরটাও তোমাদেরকে দেখাবো। আর এখানে তুলসী গাছ আছে একটা। আর এখানেও ভিড় ছিল বলে একটু ঢুকতে পারছিলাম না। এইটা হচ্ছে বাইরের প্যান্ডেলটা। দেখো সব ফুল আর লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে, ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিল দেখতে। পুরোটা ইয়েলোর মধ্যে ছিল, খুব ভালো লাগছিল। তো এই যে দেখো বাইরে। এবার আমি বাড়ি চলে যাচ্ছি। তো গুড মর্নিং। আমার শরীরটা তো একদম খারাপ, গলা বসে গেছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো অনেক সকাল থেকে ব্যস্ত ছিলাম, এখন একদম ফ্রি। এখন পুরো পুজো দিয়ে চলে এলাম। মন্দিরে অতটাও ভিড় ছিল না, কালকে রাত্রে প্রচুর ভিড় ছিল, আজকে একটু হালকা ছিল। কিন্তু আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম বলে একটু ভিড়টা কমই পেয়েছি। তাই তাড়াতাড়ি আমাদের পুজো হয়ে গেল। আর পুজো করে একদম বাড়ি চলে এসেছি। এখনও কিছু খাইনি, জল মিষ্টি কিচ্ছু খাইনি, এবারে খাবো। আর ড্রেসও চেঞ্জ করিনি, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি। দেখো আজকে আমি এই সাদা লাল শাড়িটা পরেছি। আজকে আমার অ্যানিভার্সারি। তো আজ বিয়ের দিন, আগের বছর বিয়ের দিন সকালেও আমি স্নান করে এই শাড়িটা পরেছিলাম, আর আজকেও সকালে স্নান করে এই শাড়িটাই পরেছি। তো ভালোই হলো। তো পুজো তো দেওয়া হলো। মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সব কিছু জানাবে কমেন্ট করে, ঠিক আছে? তো এখন আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে একটু কিছু খাই, জল মিষ্টি এসব। তো পরে তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, বাই। তো এই যে এখন আমি বানিয়ে নিয়েছি সুজির বরফি, এটাই খেয়ে নেব একটু, তারপরে পরে দেখা যাবে কি খাই। আর এই যে রাত্রের প্যান্ডেলটা তোমাদেরকে বলেইছিলাম দেখাবো বলে, এর ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল যে কিছু বলার নেই। কিন্তু রাস্তা প্রচুর ভিড় ছিল বলে আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি। পুরোটাই লাইট আর ফুল দিয়েছিল, এত সুন্দর লাগছিল যে কিছু বলার ভাষা নেই আর। তো আমি দেখে
ভিডিও করার তো অনেকটাই চেষ্টা করেছিলাম, কিন্তু একদম মেন রোডের পাশে মন্দিরটি আছে বলে আমি ঠিক করে ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচুর গাড়ি পার হচ্ছিলো, সাইকেল পার হচ্ছিলো। তো এই যে, তো এখন আমি বাড়ি চলে এসেছি আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। আর এই ড্রেসটা দিয়েছে আমার মা, তো দেখো কেমন লাগছে বলো তোমরা। আর এবার তো খাবার বানানোর পালা। যদিও আমি আজকে সারাদিন ফল মিষ্টি খেয়েই আছি, তো বাড়ির জন্যই খাবার বানাচ্ছিলাম। তো এবার বানাতে বসবো, তো চলো বানাই আমি। তো এবার আমি বসে পড়েছি আটা মাখতে, লুচি বানাবো। তো আটা তো নিয়ে নিয়েছি আর একটু একটু জল দিয়ে মাখছি। তো তখনই তোমাদেরকে দেখাবার জন্য ক্যামেরাটা অন করলাম, দেখে নাও। এবার আমি মেখে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আটা তো মাখা হয়ে গেল, এরপর লুচিটা বেলার পালা। তো আমি সব রেডি করে নিয়েছি, এবার শুধু বেলছি। এখন বেলে পর তেলে ভাজবো। তো একদিকে আমার ঘুগনিটা ফুটছে আর একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তো লুচিটা ছেঁকে নেবো আর ঘুগনিটা ফুটছে, ততক্ষণ ঘুগনিটা হয়ে যাবে। তো দেখে নাও একবার তোমরা। তো এই হচ্ছে আমাদের বাড়ির রাত্রের ডিনার। আমি যদিও খাইনি, আমি মিষ্টি খেয়েছি। তো দেখো আমার প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো, আবার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো। তো বাই অ্যান্ড গুড নাইট।